মৃত্যু পরে, কিন্তু সেটা সেই দিনে হাসরের দিনে মহাশরের ময়দানে। বুঝতে পারছেন? কথা বুঝবেন। আর যারা নামাজ পড়েন না, আমি বলে দিয়ে যাই, নামাজ যারা না পড়েন তারা শুকরের থেকেও অতি অধম, অতি নিকৃষ্ট। যদি বলেন যে মাওলানা সাহেব দলিল দিন, শুকরের থেকে নিকৃষ্ট দলিল দিন, আপনি চলে যান দলিলে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم جاري جبرائيل ميكائيل اسرافيل عزرائيل عليه الصلاه والسلام فقال يا رسول الله الحمد لله الذي نتخذ مسلما ولم نتخذ يهوديا فقال يهودي الحمد لله الذي نتخذ يهوديا ولم نتخذ نصرانيا فقال نصراني الحمد لله الذي نتخذ نصرانيا ولم نتخذ مشرقا فقالت المشرق الحمد لله الذي نتخذ مشرقا ولم نتخذ كافرا فقالت الكافر الحمد لله الذي نتخذ كافرا ولم نتخذ كلبا فقالت الكلب الحمد لله الذي نتخذ كلبنا ولم نتخذ خنزيرا فقالت الخنزير الحمد لله الذي نتخذ خنزيرا ولم نتخذ طريق الصلاة। বিশ্বনবী দোজালে বসরবি আমা বসে আছে, এমনকি দেখা যায় সাহাবাদেরকে শোনাচ্ছে, ওরে আমার সাহাবারা, হঠাৎ রাতে বেলায় চারজন ফেরেশতা এসে শোনাতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সমগ্র প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কারণ একটাই মাত্র কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে। বল সুবহানাল্লাহ। তাহলে বড় প্রশংসা, তাই তো? মুসলমান করে পাঠিয়েছে, বড় প্রশংসা। তার কাজগুলো তো করতে হবে। ফাকালাতিল মুসলিমু, এর পরেও প্রশংসা। ফাকালাতিল মুসলিমু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু মুসলিমা ওয়া লাম নাত্তাখিযনা ইহুদিয়া। একজন ইহুদি হাজী যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি করে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা। কিন্তু পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে নাসারা করে পাঠায় নাই। ফাকালাতিল ইহুদিয়্যু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু ইহুদিয়া ওয়া লাম নাত্তাখিযনা নাসরানিয়া। খবরদার, ইহুদি বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইহুদি করে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা। কিন্তু না না না, নাসারা করে পাঠাই না। নাসারা ইয়ানসুরু, এদিকে গেলে সাহায্যকারী, কিন্তু এ নাসারা মানে হলো খ্রিস্টান। এই নাসারা মানে খ্রিস্টান। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, আমার মুহাদ্দিস বাবু রয়েছে, কম বেশি বুঝতে পারছে। তাহলে এখানে নাসারা মানে খ্রিস্টান বলছে। ফাকালাতি নাসিরুন আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু নাসিরান ওয়া লাম নাত্তাখিযনা ইহুদিয়া। নাসারা বলছে কি, ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভু আমাকে নাসারা করে পাঠিয়েছে, এর জন্য প্রভুর কাছে প্রশংসা। কিন্তু পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে ইহুদি করে পাঠায় নাই। ফাকালাতিল ইহুদিয়্যু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু ইহুদিয়া ওয়া লাম নাত্তাখিযনা মুশরিকা। ইহুদি বলছে আমাকে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা। কিন্তু পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে মুশরিক করে পাঠায় নাই। মুশরিক কাদের বলে? সনামুন আসনামুন। আসনামুন মানে হলো ঠাকুর, সনম মানে হলো ঠাকুর। মূর্তি পূজারি করে তারা, ঠাকুর মানে কাঠ পূজা, মাছ পূজা, আগুন পূজা, এমন ভাবে যারা পূজা করে। আর দেশে যদি নেতা লিডার গুলো মারা যায়, চিন্তা করে ফুলে মালা নিয়ে যায়, সুন্দর ফুল নিয়ে যায়, গলায় দিয়ে দেয়, তুমি যেভাবে মরেছো, যেভাবে হারিয়েছো, আমরা চেষ্টা করব সুযোগ হলে তোমার মতো মরবো।
কারা বলে? বলুন বলুন বলুন, কারা? নাসারা। নাসারা নয়, এখানে কি বলছে? তোমাদের মতো সুযোগ পেলে তোমার মতো মরবো। ফাকালাতে মুশরিকুন আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু মুশরিকান ওয়া লাম নাত্তাখিযনা কাফিরান। মুসলিম ও মুশরিকটা বলতে লাগে সৃষ্টিকর্তা মুশরিক করে পাঠিয়েছে এর জন্য প্রশংসা, কিন্তু পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে আমাকে তো কাফের করে পাঠায় নাই। ফাকালাতিল কাফিরুন আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু কাফিরা ওয়া লাম নাত্তাখিযনা কালবা। কাফের বলতে লাগে সৃষ্টিকর্তা অপর আল্লাহ আমাকে কাফের করে পাঠিয়েছে এর জন্য প্রশংসা, কিন্তু পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে আমাকে তো কুত্তা করে পাঠায় নাই। কাফের কি বলছে? ফাকালাতিল কাফিরুন আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু কাফিরা ওয়া লাম নাত্তাখিযনা কালবা। বলছে কাফের করে পাঠিয়েছে এর জন্য প্রশংসা, কিন্তু কুত্তা করে পাঠায় নাই, কালবন করে পাঠায় নাই, কালবা করে পাঠায় নাই। ফাকালাতিল কালবু আলহামদুলিল্লাহিল্লাযী, কুত্তা আল্লাহর প্রশংসা করে। ফাকালাতিল কালবু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু কালবুনা ওয়া লাম নাত্তাখিযনা খিনজিরা। কুকুর বলছে উপর আল্লাহ প্রভু সৃষ্টিকর্তা আমাকে খিনজির মধ্যে কুকুর করে পাঠিয়েছে এর জন্য প্রশংসা, কিন্তু পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো শুকর করে পাঠাই নাই। খিনজির মানে শুকর। কোরআনে দুপারার ভিতরে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা লাহমুল খিনজির। লাহমুন মানে গোশত, দামুন রক্ত মানে ইত্যাদি। অ্যাকচুয়ালি তো হিসেব করে দেখা যাচ্ছে এই জন্তুটাই হারাম করেছে, এমন কি দেখা যায় জন্তুটাই হারাম করেছে পুরো। হে মুসলমানেরা, তবে শরীরের নাকি এক টাং খাওয়া হালাল আছে। পেয়েছেন নাকি? পেয়েছেন নাকি কোথাও? আলহামদুলিল্লাহ। কি বলছে বাবা? মাথা গোলাবেন না, মাথা গোলাবেন না, মাথা গোলাবেন না। শরিয়াত একটা জিনিস বলেছে কি, ক্ষুধার্ত ব্যক্তির কাছে যদি হারাম বস্তু কিছু থেকেও থাকে, জীবন চলে না, বাঁচানো যায় না, তার জন্য সেটা অনেকের জন্য জাহান বাঁচানোর জন্য হারামটা হালাল হয়ে যায়। হে মুসলমানেরা, হে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনুন। এখানে কি বলছে? কুত্তা কি বলছে? ফাকালাতিল কালবু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু কালবুনা ওয়া লাম নাত্তাখিযনা খিনজিরা। বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে আমাকে কুকুর করে পাঠিয়েছে, কিন্তু আমাকে তো শুকর করে পাঠায় নাই। শুকর কি বলছে? ফাকালাতিল খিনজিরু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু খিনজিরা ওয়া লাম নাত্তাখিযনা তারিকুস সালাম। শুকর বলতে লাগে ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে আমাকে শুকর করে পাঠিয়েছে, আমাকে শুকর করে পাঠিয়েছে এর জন্য প্রশংসা, কিন্তু পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে ওপর আল্লাহ পাক আমাকে তো বেনামাজি করে পাঠায় নাই। বুঝতে পারছেন? আরে শুকর কি বলছে? শুকর বলছে বেনামাজি করে পাঠায় নাই। তাহলে বেনামাজিদের কতটা দাম আছে একটা বার বলুন।
বুখারী শরীফের হাদিস 6675 নম্বর হাদিসের ভিতরে পাওয়া যায় কাবাইর ওয়া ইশরিকু বিল্লাহি, যদি বাঁচতে চাও শিরক ছেড়ে দাও, বাঁচতে চাও শিরক ছেড়ে দাও। বড় কাবিরা গুনাহগুলোকে ইশরিকু বিল্লাহ, যারা আমার আল্লাহকে দ্বিতীয় বানায়, যারা আমার আল্লাহকে শরীক বানায়, খবরদার লা শরীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহু আহাদ, একবার জোরে, আরো জোরে। কি বলছে? এক নম্বরে খবরদার তোমরা শরীক বানাবে না, আল্লাহকে নিয়ে শরীক বানাবে না। আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়। দ্বিতীয় নাম্বার এনেছে উকুকু ওয়ালিদাইনি, উকুকু ওয়ালিদাইনি। এ মুসলমানেরা পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে না। মা বোনেদের প্রচুর রাগ হয়ে যাচ্ছে ওইদিকে, যে একবারও আমাদের কথা বলে না, একবারও আমাদের কথা বলে না। তাই বলছে কে উকুকু ওয়ালিদাইনি, খবরদার বাপ মায়ের সঙ্গে যেন নাফরমানি করবে না। জান্নাত জুটবে না, না রোকামা জান্নাতুকা, না রোকামা জান্নাতুকা। পিতামাতা হলো জান্নাত, পিতামাতা হলো জাহান্নাম। হে মুসলমানেরা, উকুকু ওয়ালিদাইনি, খবরদার তোমরা জানো বাপ মায়ের সঙ্গে যেন নাফরমানি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদের নবী বিশ্ব নবী কি রেখেছে? এক নম্বরে, এক নম্বরে সহিহ বুখারী শরীফ 6675 নম্বর হাদিস, এক নম্বরে রেখেছে আল্লাহ এক মেনে নিতে হবে। দ্বিতীয় নম্বরে পিতামাতার কথা কেন আনলো বলুন? ব্যাপার আছে। তৃতীয় নম্বরে আসছে কি ওয়াকতুলান নাফসি, খবরদার 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 কতল করবে না। কিন্তু বাকারা মানে গরু, জামালুন মানে উট, তাহলে গরু জবাই করে খায়, উট জবাই করে খায়, এগুলো তো করা যাবে না। যখনই হাদিস বর্ণনা করছে এ কবা কঠন করে একটা আবার সাহাবা দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তো উট জবাই করে খাই, আমরা তো গরু জবাই করে খাই, আপনি তো কতলের কথা বলছেন, হত্যার কথা বলছেন, কিভাবে হয়? বিশ্ব নবী তো জানে, বাস্তা নবী আমার বলছে এ আমার সাহাবা, বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। কোরআনের সূরা রহমানের কথা কি একবার মনে পড়ে না? খলাকাল ইনসান, একবার জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সেরা জীব হলো কে? মানুষ। আল্লাহ বড় খুশি হয়ে, বড় আনন্দ হয়ে আল্লাহ পাক মানব জাতকে তৈরি করেছে। এই হাদিসের ইঙ্গিতে আমি রাসূলুল্লাহ এটা বলতে চাই, কতলান নাফসে ওয়া কতলান নাফসে, খবরদার খবরদার মানব জাতকে হত্যা করবে না। বুঝতে পারছেন? চতুর্থ নাম্বার কি বলছে? ওয়াল আমিনুল গুমুসি, এমন সময় চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, বর্তমান সময়ে আপনারা বসে আছেন, এর ভিতরে কে মদ খায় কে খায় না আমি বলতে পারি না, জানি না, কিন্তু দেখা যায় এখন যদি বলি কেউ শিকার হবে না, অস্বীকার হয়ে যাবে। যদি কসম খাওয়ায় কসম খাবে। আমার নবী বলছে ওয়াল আমিনুল গুমুসি, খবরদার খবরদার তাকে রাজি করানো, বিশ্বাস করানোর জন্য আল্লাহকে নিয়ে যেন মিথ্যা কসম খাবে না। এই চারটে জিনিস থেকে দূরে থাকবে, এই চারটে জিনিস থেকে দূরে থাকবে। এই চারটে জিনিস যদি তোমরা দূরে রাখতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের দিনে মহাশরের ময়দানে হিসাবে কি আমি জানি কি বা জান্নাতে কি ওয়া নারে কি ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। ছোটাছুটি 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 করতে হবে না, না 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 না, নেকি কেউ দেবে না, নেকি কেউ দেবে না। বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাই নেকি দেবে না। ছোট ভাইয়ের কাছে যাবে, নেকি দেবে না। বিবির কাছে যাবে, নেকি দেওয়া হবে না। পিতার কাছে যাবে,
লিখি দেওয়া হবে না। চাচা চাচি বন্ধু বান্ধবের কাছে যাবে, লিখি দেওয়া হবে না। কেউ নেকি দান করবে না। কোনো একটা ব্যক্তি গিয়ে বলবে যদি একটা নেকি কি দুটো নেকি দিতে পারো তাহলে আমি জান্নাতি হয়ে যাব। উল্টো সে ঘুরিয়ে বলবে তোমার তো দুটোর দরকার, তুমি একবার চেয়ে দেখো, আমাকে একটা দিলে আমি জান্নাতি হয়ে যাব। আমার নবী বিশ্ব নবী দোজানে বাস্তা নবী আমার বলতে থাকে কি ওরে আমার সাহাবারা শুনে রেখে দাও, রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খবরদার বাপ মায়ের সঙ্গে যেন নাফরমানি করবে না। যত কষ্ট হোক বাপ মাকে দেখে যাবে, যত কষ্ট হোক বাপ মাকে যেতে যাবে। যদিও পিতা মাতা অন্যায় রাস্তায় চলে, খারাপ রাস্তায় চলে, একবার নিষেধ করো, দুবার নিষেধ করো, তিনবার নিষেধ করো, চারবার নিষেধ করতে যাবে না। তাদের বিচারটা স্বয়ং আমার আল্লাহ করবে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা এই চারটি জিনিস ঠিকঠাক ভাবে মেনে আসলো, বাপ মার সঙ্গে নাফরমানি করলো না, সম্মান দিল, বাপ মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার রাখলো, তাহলে আমি রাসূলুল্লাহ ছুটে 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 সে পাল্লার ডান সাইডে বসে যাব। অন্য কেউ নবী ক্ষমতা দেওয়া হবে না, ঈসা নবীকেও ক্ষমতা দেওয়া হবে না, মুসা নবীকে ক্ষমতা দেওয়া হবে না, ইব্রাহিম নবীকে এই ক্ষমতা দেওয়া হবে না, ঈসা ইব্রাহিম নবীকে ক্ষমতা দেওয়া হবে না, দাউদ নবীকে ক্ষমতা দেওয়া হবে না, আইয়ুব নবীকে এই ক্ষমতা দেওয়া হবে না, ইব্রাহিম নবীকে ক্ষমতা দেওয়া হবে না। এই ক্ষমতাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করবে। ক্ষমতাটা কি? আমার নবী ছুটে চলে যাবে ডান সাইডের পাল্লার কাছে গিয়ে বসে যাবে, বসে যাবে, চোখ ভরা পানি টালিয়ে, চোখ ভরা পানি টালিয়ে ডান হাতে শাহাদাত আঙুলটা উঁচু করে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ডান সাইডের পাল্লার উপরে লাগিয়ে দেবে। যখনই লাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমার নবী বিশ্ব নবী দোজানে বাস্তা নবী ওই শাহাদাত আউলের ওসিলায় ওই বান্দা ওই বান্দিটার গুনার পাল্লাটা হালকা হয়ে গিয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দেবে মালায়েকা ফেরেশতা রে এদিকে চলে এসো, যাও চলে যাও, এরা আমার নবীকে মহব্বত করেছে, অনুসরণ করেছে, কথা মতো চলেছে, যাও চলে যাও আমার হাবিবের ওই শাহাদাত আউলের ওসিলায় এদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ডান দিক থেকে দয়ার জান্নাতে দিয়ে দাও। আরো জোরে বলুন কোন দিক যাবেন? কোন দিক যাবেন? শরাব পান করবেন না ঠিক রাস্তায় আসবেন? আমি যদি অওদা করিয়ে নেই আর অওদা করিয়ে নিয়ে যদি আপনারা যদি নামাজ না পড়েন তাহলে কি হবে? ওটা ওটি করেন না, আমাদের প্রধান অতিথি আসতেছে ইনশাআল্লাহ মজবার মধ্যে মজায় বসে থাকেন ইনশাআল্লাহ। এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান অতিথি আসতেছে ইনশাআল্লাহ। তাহলে কি করবেন? কোন দিকে যাবেন? সহজ রাস্তা পেলাম, আর যদি আমরা উল্টো পাল্টা দিকে যাই, উল্টো সাইডে যদি চলি কাজ হবে, কাজ হবে, কোনো কাজ হবে না। তাহলে আমাদের সেই রাস্তার দিকে আসতে হবে। কোন রাস্তা? যে রাস্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চলতে বলেছে, আমার হাবিবকে দিয়ে আমাদের পথি দেখিয়ে দিয়ে দিয়েছে যে এই রাস্তায় চলো, এই রাস্তায় চলো, নামাজ আদায় করো, কোরআন
শরীফ তেলাওয়াত করো। আমরা সেসব রাস্তা ছেড়ে দিয়ে যদি পান করে যাই কোনো লাভ হবে? লাভ হবে না। মাতালি করলে লাভ হবে না। 40 দিন পর্যন্ত তাদের শরীরটা পরিপূর্ণ পাক হবে না। তাদেরকে তওবা করতে হবে, রক্তকূপ পড়ে কালেমা আনতে হবে, নইলে সে ঈমান খারাপ হয়ে যাবে, ঈমান খারাপ হয়ে যাবে। অতএব দেখা যায় ওই অবস্থায় ইন্তেকাল করলে সে বেঈমান হয়ে মারা গেল, তার জানাজা পড়া যাবে না। যে মাওলানা সাহেব জানাজা পড়বে তার পিছনে আবার নামাজ হবে না। কত কঠিন কাজ নিয়ে, কত জিনিস নিয়ে আমরা দুনিয়াদারি করে। আমি আপনাদের কাছে আরজু করে, লম্বা চওড়া নয়, আমি আপনাদের কাছে আরজু করব, আপনার রাস্তাটা ছেড়ে দিন, এই রাস্তায় চলে আসুন, পরিপূর্ণ দাখিল হয়ে যান, মুসলমানের ভিতরে চলে আসুন, নামাজের ভিতরে দাখিল হন।